হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি। এই দেখেন, আজকে ছিল গণেশ চতুর্দশী। আর সেই গণেশ চতুর্দশীর ভিডিও নিয়ে আপনাদের সামনে আয়া পড়ছি। আর পূজাতে গিয়ে প্রথমে দেখতেছি যে পুরোহিত মশাই আরতি করতেছে। তা আরতি করুক পুরোহিত মশাই, আমরা গিয়ে দিয়ে পেট পূজা করে নিই আগে গিয়ে, ঠিক না? তো দেখেন লাইনে আয়া দাঁড়াই গেছে কি পেট পূজা করার লেগে, কিন্তু সামনে পিছনে দেখেন কত ভিড়। 15 থেকে 20 মিনিট এই লাইনে দাঁড়াইছি, তারপরে প্রসাদ পাইছি। মানে কতটুকু ভিড় হইলে এতটুকু সময় দাঁড়াইতে লাগছে, ঠিক না? দেখেন সসপ্যান থেকে আমার ফ্রাইড রাইস দিয়ে লেছে, কালারিং ফ্রাইড রাইস, বুটের ডাল, তারপরে পনিরের সবজি, চামিচ সব দিয়ে দিলে এক এক করে। এখন সব নিয়ে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খামু, ঠিক আছে? আগে প্রসাদ খাই, তারপরে পূজা দেখুন। পূজা তো থাকবো, প্রসাদ তো থাকতো না, প্রসাদ তো শেষ হয়ে যাবো সবাই খাই, ঠিক না? এদের উইসডমও নিয়ে নিচ্ছে। এই দেখেন ডাস্টবিন সামনে, আমরা সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাইয়ে দিতেছি। খাই ডাস্টবিনটা ফালাই জামুগা পূজা দেখার লিগে। আগে প্রসাদ আইসে, আগে প্রসাদ খাই, তারপর যা করার কমু, ঠিক না? এই দেখেন আমার অনেক আগের ছোট একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, অনেক দিনের পুরানো ভাই। কিন্তু অনেকদিন পর দেখা হইলো ওই ভাইরে, ওই ভাইরে একটু ক্যামেরা বন্দি করে নিচ্ছি। আর আছে আমার সাথে, কে দেখতে পাইতেছেন নি? এই দেখেন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার আমাদের গায়ত্রী জামাতিয়া দিদি ভাইও আছে আমার সাথে। আর উনি কিন্তু খুব বড় ফুল বাগানের মালিক। যারা যারা ওনার সাথে বন্ধু নেই, ওরা সবাই আমার প্রোফাইলে যাইবেন, আমার ভিডিওতে গিয়ে দেখবেন। ওনার তো ফুল বাগানের মালিক, অনেক ফুল আছে আমার ইয়ের মধ্যে, ভিডিওর মধ্যে। এই ফুল দুইটা ওনার বাড়িতে গিয়ে ওনারে বন্ধু করে নিবেন, আপনার বাড়িতেও সেই ফুল যাইব গা, বুঝছেন? তাড়াতাড়ি বন্ধু করে নেন, ফুলের ভালোবাসা আপনার বাড়িতে যাইব গা। তারপর অনেক কথা কয়ে এলেছি, প্রসাদ খাই এলেছি। এখন যাই ঠাকুরের সামনে গিয়ে একটু দর্শন করি। খালি বকবক করলে তো হইতো না, ঠাকুরের তো দর্শন করতে লাগবো, একটু আশীর্বাদ নিতে লাগবো, ঠিক না? দেখেন আমরা যাই টেডি ভাইয়ারটা গেছে গা ঠাকুরের সামনে গিয়ে এদিকে নমস্কার করে লিতেছে। টেডি ভাইয়ার নিয়ে করেন না কি করে আমি জানিও না। যদি ভুল ত্রুটি হয়ে মাফ করেন, আর যারা জানেন কমেন্ট বক্স অবশ্যই জানাবেন। আর যদি টেডি ভাইয়ার হয়তো হইলই, এটা আমারটা ভুল হইতো না, ঠিক হইব, ঠিক না? তো যাই হোক, দেখেন এত এত ভিড়, এত এত মানুষের সমাগম, মানে কি কমু, মনে হইতেছে দুর্গাপূজা শুরু হয়ে গেছে। গণেশ পূজাটা এত বড় করে এত আনন্দ হইতেছে, আমি কল্পনা করতে পারছি না যে এত ভিড় হবে। আমি তো একটু সাজুগুজু করছি, মেয়ের নিয়ে টিউশন নিতে গেছি, টিউশনের থেকে আয়া পড়ছি। এই দেখেন আমার গায়ত্রী দিদিও কইতাছে সবাই আয়ো আয়ো। আমারও উনি ফোন করে আনছেন আয়ো আয়ো পূজাতে, তাই আমি গেছি গা, কিন্তু সাজগুজো করলাম না। তারপর দেখেন আমার পিঙ্কি বৌদির কাছে ভিডিও কল লাগাই দিছি। বৌদি আমি একা একা পূজা দেখুন, তুমিও দেখো, আমার লগে গায়ত্রী দিদি দেখতেছে, তো তুমিও দেখো পূজা। আর বৌদিও রেডি দিতেছে পূজা যাবো টাউনে, আর আমি হচ্ছে উদয়পুর, আর বৌদি যেতেছে আগরতলা টাউনে পূজা দেখতো। তা আমরা উদয়পুরে পূজাটা একটু দেখাই দিই বৌদিরে, ঠিক না? দেখে বৌদিও নাচতেছে, কিন্তু মোবাইলে ভিডিও কলে আমার গায়ত্রী দিদিও নাচতেছে ভিডিও কলে। এই দেখে কি সুন্দর নাচ। আর এদিকে কিন্তু খুব সুন্দর মিউজিক বাজছে, কিন্তু বাজার সাউন্ডটা তো দিতে পারি না, কপিরাইট আইয়ে পরে। বন্ধুরা কি করবো, এলিগা সাউন্ডটা দিচ্ছেন না, থাক সাউন্ড ছাড়াই। দেখেন তারা সুন্দর করে নাচতেছে দুজনে, খুব ভালো লাগছে। পূজা দেখলাম, প্রসাদ খেলাম, ভিডিও কলে বৌদির সাথে কথা কইলাম, সবই করলাম। এখন বাড়িতে যাবো, কিন্তু বাড়িতে যাওয়ার আগে দেখেন আমার ফেসবুক ফ্রেন্ড গায়ত্রী দিদি ভাই, কিন্তু ফেসবুক ফ্রেন্ডের আগে ওনার সাথে আমার আগেতেই গভীর সম্পর্ক আছে। উনি আমার এমনি অলরেডি ফ্রেন্ড। আর দেখেন এই গিফট গুলি আমার এই দিদি দিয়ে দিছে, এইগুলি দিয়ে বলে সাহায্যে ভিডিও করতাম, আর দুর্গাপূজাতে যাইতাম, দুর্গাপূজাতে সাহায্যে গিয়ে ভিডিও করতাম। আচ্ছা ঠিক আছে করুম। আর ভিডিওটা আমার কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাইন। তো সবকিছু আপনাদের সাথে দেখা করছি। আর আজকের মতো এখানে বাড়িতে যাইতেছি গা, টাটা, সবাই ভালো